বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি কাগজে হাজিরা দেখার একটি স্বয়ংসম্পূর্ণ বিদ্যা দিব, যেটির মাধ্যমে আপনারা যে কারো হাজিরা বলে দিতে পারবেন। বাড়িতে কি আছে না আছে সব কিছু কাগজের মধ্যে দেখা যাবে। সেটা যদি আপনার বাড়িতে কেউ লাগান করে থাকে, কোন মানুষটা লাগান করছে সেটাও দেখা যাবে। এবং এই জিনিসটা শুধু তাই নয়, বাড়িতে আপনার কি আছে, জিন আছে না ভূত আছে না পেতনি আছে না কাল মাসান আছে না সাপ আছে নাকি কালি আছে না বিষহরি না জিন, এ টু জেড আপনি আজকে বলা উপায়টির মাধ্যমে দেখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটি স্কিপ দিয়ে দেখেন তাহলে হয়তো অনেক কিছুই বুঝবেন না। আপনারা দেখতেছেন আমার পিছনে হলো চা বাগান, ঠিক আছে, চা বাগান। তো এখানে আসছি আমি কারণবশত, এই চা বাগানে আসলাম, চিন্তা করলাম আপনাদের একটি ভিডিও বানা দেই যাতে আপনারা উপকৃত হয়ে যান। আসলে আমি যে বিদ্যাগুলো দেই, অনেকে আমাকে প্রশ্ন করে যে কমেন্টের মাধ্যমে লেখে, এত বিদ্যা দেওয়া লাগে না, ভালো বিদ্যা হইলে একটাই যথেষ্ট। তো বিষয়টা হলো কি, আমরা হলাম ফ্রি খোয়া, ঠিক আছে। ওই যদি ওখানে ভালো মন্দ বুঝাবুঝির কিছু নেই, যদি আমরা মনে করি যে না এটা মনে হয় ভালো, তাহলে মনে করি ওটা অ্যাপ্লাই করি, করে দেখি হয় কি না। আসলে আমি আপনাকে বলবো, ইউটিউব হলো একটা বাটপার জগৎ। 99%ই আপনারা ভুয়া পাবেন। এই যে আপনারা দেখবেন পিডিএফ ফাইল বানায় দেয়, তারপরে দেখবেন আপনাদেরকে বিভিন্ন রকমের পেজে লিখে মন্ত্র দেয়, তারপরে দেখবেন কাপড় উপরে তোলা, লুঙ্গি তোলা, হ্যাঁ, তারপরে হাবিজাবি, মানে অন্যান্য রকমের যেই কথাগুলো, যেগুলো কোশ্চিনকালেও সম্ভব না, সেই কথাগুলো আপনাদেরকে ইউটিউবে ভিডিও দিয়ে হয়রানি করে এবং আপনারা সেটা অ্যাপ্লাই করে কিন্তু কোনো ফলাফলই পান না, বরঞ্চ আপনি হয়রানি হয়ে থাকেন। তো ভাই, আমি তো আপনাদেরকে হয়রানি করার জন্য কোনো বিদ্যা দিই না। আমি দেই কার রাশিতে কোনটা খাটে। আমি বিভিন্ন রকমের, যেহেতু আমার চ্যানেল আছে সেই জন্য আমাকে বিভিন্ন রকমের বিদ্যা দিতে হয়, ঠিক আছে। কার রাশিতে কোনটা খাটে ওটা বলা যাবে না। আমি আপনাদেরকে আজকে একটি রুল বলবো, অনলি বশীকরণের একটি রুল। আপনি যেই মানুষটা কাজ করতেছেন, যেই মেয়ে বা ছেলের কোন লগ্নে কাজ করতেছেন, কোন রাশিতে কাজ করতেছেন, কোন সময়টাতে কাজ করতেছেন, প্রত্যেকটা জিনিসে কিন্তু হিসাব আছে। তাহলে কাজগুলো আপনার করে হবে, নতুবা হবে না। আর সব কাজ যে আপনাকে দিয়ে আমাকে দিয়ে হবে এমনটা নয়। যত বড় জাননেওয়ালা সাধন হোক না কেন, যত বড় তান্ত্রিক কবিরাজ হোক না কেন, প্রত্যেকটা কাজ কেউই করতে পারবে না, ঠিক আছে। তো আমার মূল উদ্দেশ্য হলো, আপনাদেরকে এটি বলার উদ্দেশ্য হলো, এই যে কমেন্টের মাধ্যমে অনেকজনে অনেক কিছু লেখে, তারপরে অনেকেই লেখে যে ওটা নিজস্ব লোক। আমি যখন একটা কাজ করি, কাজে যখন আমি সফলতা পাই, নিজের কাছে ভালো লাগে যে আমি সফলতা পাইছি কাজটা, সেই মানুষটার সাক্ষাৎকার নিয়ে আপনাদের মাঝে ছাড়ার চেষ্টা করি। যদি সেটা তার ছাড়ে দেওয়ার কারণে যদি তার সমস্যা না হয়, ইউটিউবে ছাড়ার কারণে যদি তার সমস্যা না হয়, সেক্ষেত্রে আমি সাক্ষাৎকার নিই। না হলে তো আপনাদের মাঝে অনেক কিছু আমি দিয়ে দিতে পারতাম, কিন্তু এগুলো তো আসলে সবাই এগুলাকে করে না, মূল্যায়ন দেয় না। কারণ বিষয়টি হলো, অনেকের পার্সোনালিটি বিষয় থাকে, এই জন্য এখানে ইউটিউবে দেওয়া যায় না। অনেকের মান সম্মান নিয়ে চিন্তা করে, যেমন অনেক ভক্তরা আছেন আমার কাছে আসেন, ভিডিও করতে নিষেধ করেন, কারণ তাদের ভিডিও দিলে অন্য কেউ দেখবে, হ্যাঁ, তাদেরকে বলবে এটা ওটা, তো কাজে এখানে ছোট হয় অনেকে, এই জন্য অনেকে দিতে চায় না, ঠিক আছে। তাহলে তো আমি আপনাদেরকে সবগুলো ভিডিও আমি আপনাদের মাঝে আপলোড করতে পারতাম। তো যাই হোক, বিষয় আমার ওইদিকে না। আজকের যে উপায়টি আমি আপনাদের মাঝে দিব, কাগজে হাজিরা দেখার। ইংনামা আমানবীর নিয়ত ঠিক রেখে করবেন, অবশ্যই হবে। তবে একজন ওস্তাদ ছাড়া এগুলো বিদ্যা খুবই কঠিন। কেননা একজন যখন সিদ্ধি ওস্তাদের কাছ থেকে নেবেন, যখন ওস্তাদ আপনার ওস্তাদ যখন সে একজন ভালো দক্ষ ওস্তাদ হবে, তখন তার কাছ থেকে কাজটা শিখলে বা নিলে, সে কাজটা পারমিশন দিলে কাজটা অন্যরকম হয়। আর আমি আপনাদের মাঝে বলে দিচ্ছি, যারা ইউটিউব জগতে আছেন, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, প্রত্যেকের অনুমতি দিয়ে দিলাম। তবে আপনারা মাশাল্লাহ লিখবেন, যারা এটার অনুমতি নেবেন মাশাল্লাহ লিখবেন, মাশাল্লাহ কমেন্টে লিখে আমাকে দিয়ে দিবেন, আমি ওখানে আপনাদের অনুমতি দিয়ে দিব। আর অনুমতি স্বরূপ একটা লাভ স্টিকার আমি আপনাদের মাঝে দিব, এর বেশি কিছু আমি লিখবো না, কারণ সবাইকে লেখা সম্ভব না, এই জন্য আমি ওটা দিয়ে দেই। তো ওটা থেকে বুঝে নেবেন আপনি অনুমতি পেয়েছেন এবং সালামের উত্তর পেয়ে গেছেন। তো এখন প্রথমত আপনাকে কী করতে হবে, একটা সাদা কাগজ নিতে হবে, ছোট্ট 4 আঙ্গুল বা 6 আঙ্গুল কাগজ নেবেন, এই পরিমাণ কাগজটা নিয়ে
কিন্তু তার আগে একটা বিষয় বলি, আপনি ট্রাই করে দেখতে পারেন, যদি আপনার সেই সাধন ভোজন থাকে তাহলে 100 আপনি দেখতে পারবেন যার ব্যাপারে যেটা জানতে চান বা শুনতে চান। শুনতে তো পারবেন না, দেখতে পারবেন কোন জায়গায় কোথায় কী জিনিস আছে সেটা রূপ ধারণ করবে এবং দেখা যাবে একবারে স্পষ্ট। সেটা মোবাইল চোর বলেন, যে কোনো চোরকে ওখানে দেখা যাবে একবারে। এগুলো আমার প্রমাণিত, আমি নিজে করে থাকি। তো এই ব্যাপারে আমি কোনো সময় ভিডিও করে দেবো এবং সাক্ষাৎকার সহকারে লোকজনের সাক্ষাৎকার দিয়ে আমি ছেড়ে দেবো আপনাদের মাঝে, ঠিক আছে? তো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই আয়াতটি আপনাকে কয়েকবার পড়তে হবে ওই কাগজের উপরে। কয়েকবার পড়ার পরে ওই কাগজটিতে আপনি ছায়া আলোর ভিতরে গিয়ে দেখবেন যে কাগজটার ভিতরে আগে কিছু আছে কিনা। এইভাবে দেখবেন, আলোর সামনে আলো থাকবে আর কাগজটার উপরে এইভাবে দেখবেন, ঠিক আছে? ওই আলোর দিক দিয়ে দেখবেন যে কাগজটার কিছু নাই। যখন আপনি এটা পড়বেন, পড়ার পরে দেখবেন আপনি যার ব্যাপারটা জানতে চান, যার বিষয়টা জানতে চান, তার নাম বলবেন, কী হয়েছে না হয়েছে সেটা আপনি বলে দেবেন। বলে দেওয়ার পরে আপনি দেখতে পাবেন যে তার বাড়িতে কী আছে, জিন আছে না, ভূত আছে না, পেট আছে না, দেহ দানব নাকি কেউ লাগানো করছে, কী আছে, তাবিজ ফুটা আছে, সব কিছু আপনি এখানে দেখতে পারবেন এবং বলে দিতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।